আজ হলো পৌষ সংক্রান্তি। আমার শাশুড়ি মা সকাল থেকেই পিঠা বানাচ্ছে, আমিও একটু বাদেই পিঠা বানাবো। আর এদিকে দাঁড়িয়ে দেখছিলাম সাজের পিঠাগুলো কিভাবে বানাচ্ছে। সাজের পিঠা আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। সকালবেলায় এখন এই সাজের পিঠাই খাওয়া দাওয়া চলছে। আমার মেয়ের জন্য আলাদা খাবার রান্না করেছি, আর এখন আমি পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। আমার বড়মশাই পাটিসাপটা পিঠা খাওয়ার জন্য সন্দেশ কিনে নিয়ে এসেছে, আর এখন আমি বানিয়ে নিচ্ছি। ও পাটিসাপটা পিঠা খেতে খুবই পছন্দ করে। আমার শাশুড়ি মা সাজের পিঠা বানাচ্ছে, আর আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি। এদিকে দেখো কত সুন্দরভাবে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে ফেললাম। আমার বরমশাইয়ের পছন্দের পাটিসাপটা পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর প্লেটে করে নিয়ে এসেছি বরমশাইকে দিতে। ও এখন খাবে। আদিশ্রীকে সঙ্গে নিয়ে চলে এসেছি এখন আমাদের জমিতে, আর এখান থেকে কিছু সবজি নেব। এখানে অনেক ধরনের সবজি আছে, তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করব। অনেক দিন হয়েছে আমাদের সবজি খেতে আসি না, আজ অনেকদিন বাদেই আসলাম। সত্যি বলতে মনটা খুব ভালো লাগছে, সবুজের মাঝখানে বসে রয়েছি, খুব ভালো লাগছে। শীতকালে রোদে বসে থাকতেও অনেকটা ভালো লাগে। তো অনেকক্ষণ এসেছি, আর অনেকগুলো সবজিও তুলেছি, সেই জন্য চলে এসেছি বাড়িতে। মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি রুমে। এখন ওকে একটু রেডি করিয়ে দেব। রেডি করানোর আগে ভাবলাম ঘরটা একটু হালকা করে গুছিয়ে নিই। আদিশ্রীকে আমি রেডি করিয়ে দিয়েছি, ওর চুলগুলো আমি ঝুঁটি বেঁধে দিয়েছি, আর এখন লক্ষ্মী ঠাকুরের মতো বসে রয়েছে। ওর কপালের টিপটা হলো ওর ঠাম্মির কপালের টিপ ও পড়েছে।